আল্লামা হযরত সাইদি সাহেব প্রতি তাফসীর মাহফিলে যেই শুকরাতান কালমা পড়তেন, আমিও আজকে আল্লাহর দরবারে সেই শুকরাতান কালমা পড়ছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। বঞ্চিত মানুষের নির্ভরযোগ্য ঠিকানা, চট্টলবাসীর হৃদয়ের স্পন্দন জনাব শাহজাহান চৌধুরী। চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত ঐতিহাসিক 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাদরে জলসা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সম্মানিত রাহবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব, সম্মানিত আজকের এই 4র্থ দিনের তাফসীরুল কোরআন মাহফিলের রৌনক, সারা বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের চট্টগ্রাম মানুষের আকাঙ্ক্ষিত আজকের প্রধান মেহমান হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা আমির হামজা সাহেব হাফিজুল্লাহ, সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের অত্যন্ত পুরাতন মুরব্বী হযরতুল আল্লাহ মাওলানা সিদ্দিক ফারুকী সাহেব, সম্মানিত বিশিষ্ট আলেমে দ্বীন এবিএম সিদ্দিকুল্লাহ সাহেব, বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমাদের এই অঞ্চলের নেতা জনাব জাফর সাদেক, জনাব মোহাম্মদ ইসাহাক, জনাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজ কল্যাণের ভাইস চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাহেব, সম্মানিত অন্যান্য হাজারাত ওয়াইজিনে কেরাম, উলামায়ে কেরাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সম্মানিত চট্টলার সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের মাহফিলে উপস্থিত আমার দিনদার দিনদরদি তৌহিদি ছাত্র যুবক, পর্দানসীন আমার পরম শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা প্রায় দীর্ঘ 17 বছর পর প্রতিষ্ঠিত স্বৈরাচার ফ্যাসিস্ট যারা 1906 সালে চলতি তাফসীরুল কোরআন মাহফিলকে পারমিশন না দিয়ে তাফসীরুল কোরআন মাহফিলকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাআলা 18 বছর পর চট্টলার হৃদয়ের এই নূরানী আজিমুশ-শান তাফসীর মাহফিল আল্লাহ তাআলা করার এবং আপনাদের খেদমতে, আপনাদের চেহারা দেখার, ওয়াইজিনে কেরামদের এখানে উপস্থিত করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আগামীকাল ইনশাআল্লাহ বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি আগামীকাল উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাজার হাজার উলামায়ে কেরাম এই মাহফিলে আজকে উপস্থিত। আমরা যে আপনাদেরকে নিয়মিত হতে পেরেছি, তাফসীর মাহফিল করার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লামা হযরত সাইদি সাহেব প্রতি তাফসীর মাহফিলে যেই শুকরাতান কালমা পড়তেন, আমিও আজকে আল্লাহর দরবারে সেই শুকরাতান কালমা পড়ছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। সম্মানিত ভাই সব, আল্লামা হযরত সাইদি সাহেব এই স্টেজে বসেই আল্লাহর শুকরিয়া আদায় করেন, এই কলমা পাঠ করতেন, আমাদের করিও পাঠ করতেন। আমিও আজকে আপনাদেরকে সবাইকে নিয়ে আল্লামা হযরত সাইদি সাহেবের সেই অনুসরণে সবাই মিলে আমরা পড়ি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কোরআন মাহফিল 26টা বছর হয়েছিল। সাইদি সাহেবকে কোন গোষ্ঠী, কোন গুচ্ছ, কোন রাজনৈতিক দলকে তাফসীর মাহফিল থেকে কোন এক
সাইদি সাহেবের টার্গেট হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের প্রচার করা, কোরআনের পাখি হিসাবে চট্টলার মানুষের হৃদয়ের কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই 26টা বছর চট্টগ্রামে মাহফিল করেছে। এরপরও এই মাহফিলের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল বারবার বিরোধিতা করেছে, হরতাল করেছেন। আমরা করেছিলাম মিউনিসিপ্যালিটি হাই স্কুল, সেইখানে বাধা দেওয়া হলো। কলেজের স্কুলেই তাফসীর মাহফিল আমরা করলাম, সেখানেও বাধা দেওয়া হলো। আমরা সেইখান থেকে সর্বশেষ চট্টগ্রাম কলেজের এই মাঠেই আমরা তাফসীর মাহফিল করেছিলাম। একটা গোষ্ঠী বারবার সাইদি সাহেবকে একটি রাজনৈতিক দলের চিহ্নিত করে বারবার তার বিরুদ্ধে এবং তাফসীর মাহফিলের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছিল। আজকে তাদেরকে বলতে চাই, আপনারা বাধা দিয়েছিলেন, বন্ধ করে 18 বছর রাখতে পেরেছেন। ইনশাআল্লাহ এখন তাফসীর মাহফিল শুরু হয়েছে, আর বাধা দেওয়া সম্ভব হবে না। তাফসীর মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা প্রিয় ভাই সব, প্রধান ওয়াইস উনি এসেছেন, উনার সাথে আমার দেখা রেসকোর্স ময়দানে একবার, উনিও চুমু খেলেন, আমিও চুমু খেলাম, পিকচারে দেখেছি, কিন্তু এইভাবে সশরীরে দেখার সুযোগ হয় নাই। সেই দিন পুটিবিলা মাহফিলে উনি গিয়েছেন, হাজার হাজার জনতা উনার মাহফিলে বক্তব্যের পর আমাকে দিয়েছে। আল্লাহ আল্লাহ, মানুষ যে কিভাবে ভালোবাসে। তো প্রধান ওয়াইজিনকে রেখে এখানে ব্যবস্থাপনার যারা আছেন আমাকে এমন সময়ে দিলেন যখন প্রধান ওয়াইজের জন্য আমার সমস্ত শ্রোতারা আকাঙ্ক্ষা করে চিত্তের কাঠের মতো বসে রয়েছে। আমার বক্তৃতা তো সবসময় শুনেন, এখন আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না। প্রিয় ভাই সব, আসুন এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে চট্টলার বিশাল পরিবর্তন হয়েছে। ইসলামের যত কুসংস্কার এগুলো দূর হয়েছে। আল্লামা সাইদি হযরত রহমতুল্লাহ আলাই কোরআনের সাথে আমাদের মুসলমানদের হৃদয়ের সম্পর্ক করে দিয়েছে। চট্টলার মুসলমানদেরকে কোরআন ধরিয়ে দিয়েছেন, কোরআন অধ্যয়ন ধরে দিয়েছেন, কোরআনে পড়ার জন্য অভ্যস্ত করেছে। বিগত 26 বছর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসীর মাহফিলে আল্লামা হযরত সাইদি রহমতুল্লাহ আলাই উনি আজকে দুনিয়াতে নাই। প্রিয় ভাই সব, কোরআন মাজিদের ফজিলাত একমাত্র একটা রাজনৈতিক সংগঠন কোরআনের ফজিলত বুঝেছে। তাই সেই রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন তাদের কর্মীদের ব্যক্তিগত রিপোর্টে সর্বপ্রথম যেই দায়িত্বটা দেয় সেটা হলো কোরআন অধ্যয়ন। কোরআন অধ্যয়নের ব্যাপারে ফজিলত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে উনি তরিকতের ছিলেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। কোরআনের ফজিলত হাদিসে এসেছে, কোরআনে মজিদও এসেছে। ইমাম হাম্বল বলছেন আল্লাহ বাড়ি তাআলা সবচেয়ে বেশি খুশি হন কোরআন অধ্যয়ন করলে আর তেলাওয়াত করলে, আর আল্লাহ সবচেয়ে বেশি নাখোশ হন কোন বান্দার বাড়িতে কোরআন থাকার পরেও যদি সেই কোরআন তেলাওয়াত না করে, কোরআন অধ্যয়ন না করে। সেই কোরআনকে চট্টলার মানুষের কাছে তুলে দেওয়ার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকে মনে পড়ছে হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। আজকে মনে পড়ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আরেক রাহবার হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা মুমিনুল হক চৌধুরী সাহেবকে। আরো মনে পড়ছে জনাব বদিউল আলম সাহেব, মীর মোহাম্মদ সোহেব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনাব এম এ তাহের, আরো অনেক মুরব্বীরা ছিল, হামিদ সৌদাগর, মোহাম্মদ আলী সাহেব, লাকি কল্যাণের আনোয়ার সাহেব। এরা সবাই সমাজ কল্যাণের তাফসীর মাহফিলের খেদমত করেছেন। তারা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন। হে আল্লাহ,
তোমার কাছে মুনাজাত করছি, যারা তাফসীর কোরআন মাহফিলের খাদেম ছিলেন, আজকে তোমার দরবারে চলে গিয়েছে, জীবনের পরাবারে চলে গিয়েছে। হে আল্লাহ, তাফসীর মাহফিলের উসিলায়, তাফসীর মাহফিলের এই সাদকা হিসাবে তাদের কবরকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও, জান্নাতের আলা দরজা তাদেরকে দান করো, জান্নাতের নিয়ামত দিয়ে আলহাজ মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লামা হযরত মাওলানা মুমিনুল হক চৌধুরী সাহেব, তাদের কবরকে জান্নাতের নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও। প্রিয় ভাই সব, আমাকে ট্রফিক্স দিয়েছে ইন মতো নজরুল ভাই চিকুরি দেবো অনলাইন এই অনগরিব হইনিবের যে সমাজ সেবা। প্রিয় ভাই সব, সমাজ সেবা সবচেয়ে বেশি এই পৃথিবীতে মুসলমানেরাই শিখিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে সর্বপ্রথম মদিনায় মুনাওয়ারাতে আমাদের সম্মানিত মেয়র, সিটি ফাদার, আমার অত্যন্ত প্রিয়, এক সময় জেলখানার সাথে দীর্ঘ অনেক বছর জেল কেটেছি, উনি এসেছেন। ইনশাআল্লাহ উনাকে স্বাগত জানাচ্ছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আরও মেহতে ভাই সময় দিবার লাই আয় কি বক্তৃতা করিম না আর মেয়র তোরারে রিসিভ করিম, তাই? আচ্ছা ঠিক আছে। মেয়র সাহেব বলছে আমার বক্তৃতা শোনা যায়, লালদিঘির পারে শোনাবো, এখানে বক্তৃতা শোনাবো না, এখানে ওয়াজ করবো ইনশাআল্লাহ। মেয়র সাহেব, সম্মানিত ভাই সব, আমার নবী হিলফুল ফজল গঠন করে প্রথম সমাজ সেবা, সমাজ সংস্কার করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,26,000 কি 2,36,000 পয়গম্বর আলাইহিস সালাম সবাই সর্বপ্রথম নবুয়ত পাওয়ার আগে সমাজ সেবা করেছেন। আপনারা জানেন কোরআনে মাজিদের আগে আরো বড় বড় 3টা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবর, আরেকটা হলো ইনজিল। প্রিয় ভাই সব, মানবতার মুক্তির জন্য এই সমস্ত কল্যাণকর আসমানি কিতাবের পর সর্বশেষ আখেরি জামানা পর্যন্ত মানবতার মুক্তির জন্য আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6,666টি আয়াত দিয়ে কোরআনে মাজিদ নাজিল করেছেন। প্রিয় ভাই সব, দুঃখী মানুষের দুঃখ ঘোচানোর জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের নির্যাতন থেকে বাঁচানোর জন্য, জালেমদের জুলুমের থেকে বাঁচানোর জন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি সমাজ উনি কায়েম করেছিলেন। প্রিয় ভাই সব, আজকে আমাদের সাথে অন্যদের দ্বন্দ্ব শুধু এইখানে। আমরা বলছি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট যদি কায়েম করতে হয়, তাহলে আমাদের মুসলমানদেরকে প্রথম মানুষের সেবা করতে হবে। তাই তো আল্লাহ তাআলা হাসরের দিন হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা মানব জাতিকে ডেকে বলবেন, ওয়ালার মানব, আমি যেই দিন উপবাস ছিলাম তোমরা আমাকে খাওয়ার দাও নাই। বান্দারা বলতে, হই আল্লাহ, আপনাকে তো আমরা কোনোদিন সেভাবে দেখি নাই। আল্লাহ তখন বলবেন, আমার ক্ষুধার্ত মানুষকে যদি তোমরা খাওয়াতে তাহলে আমি খাওয়ার মতো হতো। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, আমি অসুস্থ ছিলাম, মেডিকেলে ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগের শেখ হাসিনাকে বিতাড়িত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত হয়েছিল, চিকিৎসার জন্য মেডিকেলে হাহাকার করেছিল। তোমরা তো কই তাদেরকে চিকিৎসা করো নাই? যদি তোমরা তাকে চিকিৎসা, তারা কই আহতদের চিকিৎসার জন্য তো আসেন নাই। আহতদের জন্য চিকিৎসার জন্য এসেছে ডক্টর শফিক আহমদ। আজকে রোগীরা চিকিৎসা পায় না, ও শেখ হাসিনা, ও খ্রিস্টানরা নাকি সেবা করে, ইহুদিরা সেবা করে। অনেকেই তাদের দূষর বলে যে এরাই পৃথিবীতে সব কিছু পরিবর্তন করেছে। না, খ্রিস্টান ইহুদিরা পৃথিবীতে কিছুই পরিবর্তন করে নাই। যা পরিবর্তন করেছে আমার কোরআন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান আর ইহুদিদের চ্যালেঞ্জের মোকাবেলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। প্রিয় ভাই সব, সমাজ সেবা কাকে বলে শিখিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ফতে মক্কা এক বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে গাট্টি গোট্টা সব বেঁধে পালাই যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে দেখা, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন?
বুড়িমা বলে মোহাম্মদ এসেছে, আমাকে পালাইতে হচ্ছে, আমি পালাই যাচ্ছি। মা, আপনার এই গাঠি ব্যাগ সবকিছু আমি বহন করে আপনার কাছে দিয়া, না 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 না, আমি চলে যাব। নবী মুহাম্মদ আমার মা বুড়িমার সমস্ত গাঠি গুট্টা সবকিছু নিজে নিলেন, বুড়িমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বুড়িমা জিজ্ঞাসা করলেন, ওই বৎস আপনি কে? বলছে, আপনি যার বয়ে এখানে এসেছেন উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই যার বয়ে আপনি পালাচ্ছেন, আমি সেই মুহাম্মদ। আমার নবীর এই কথার সাথে সাথে বুড়িমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজ সেবা বলে এটা কি? সমাজ সংস্কার আর সমাজ সেবা বলে এটা কি? তাই প্রিয় ভাই সব, আজকে আমাদের মুসলমানেরা আমরা সমাজ সেবা থেকে অনেক দূরে গিয়েছি। একটিমাত্র আন্দোলন, একটিমাত্র সংগঠন, তার কর্মীদের জন্য 5টি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে সমাজ কর্মী, জামাত কর্মী। সম্মানিত মেয়র সাহেব, আমি একটু করে জামাতের নাম টাম দিচ্ছি, আপনি কোনো রাগ করবেন? রাগ করিয়ে না, আপনারা আর আমরা তো এক। আমরা সবাই সম্মিলিত ভাবে, আমরা আর আপনারা সম্মিলিত ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে এক মুহূর্তের জন্য সহ্য করব না, করব না, করব না। আর 1 ইঞ্চি মাটিও অমুদি ফারাক্কার চুক্তি হয়েছে, তিস্তার চুক্তি হয়েছে, ফারাক্কা বাঁধ ভেঙে দেব, তিস্তা ভেঙে দেব, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, ফারাক্কা, ফারাক্কা। প্রিয় ভাই সব, আমার বৈষম্য বিরোধী ছাত্ররা কিভাবে রক্ত দিয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র না হলে, আমরা আজকে এই আন্দোলন 36শে জুলাই না হলে, আমরা আজকে এখানে এসে তাফসীর মাহফিল করতে পারতাম না। এই জন্য আমার ভাইয়েরা স্লোগান দিচ্ছে, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। এই স্লোগানটা সবাই দিতে পারবেন? আওয়ামী লীগ যেখানে দেখবেন সেখানে স্লোগান দেবেন, আওয়ামী লীগ যেখানে দেখবেন এই স্লোগানটা আপনারা দেবেন। আর আগামীকালকে সবাই দলে দলে আসবেন মাহফিলে। আসার সময় 3টা স্লোগান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। কালকে আমার চট্টগ্রামের অলিতে গলিতে এই 3টা স্লোগান নিয়ে আপনারা লাখো মানুষ, 30 লক্ষ থেকে 40 লাখ মানুষ মিছিল করে কালকে প্যারেড ময়দানে আসবেন ইনশাআল্লাহ আজিজ। প্রিয় ভাই সব, বক্তব্য আর দীর্ঘ দিতে চাই না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে আমার হযরত হুসাইন শাহাদাত বরণ করলেন। আহলে বায়াতদের কেউ ছিল না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু কারবালা থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে একটা চিঠি লিখলেন আজিজের কাছে। মদিনায় মনোবরাতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পর খেলাফতকে সাজানোর জন্য সর্বপ্রথম সমাজ সেবার কাজে হাত দিয়েছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। রাস্তাঘাট পরিষ্কার করা, পানি ছাপড়ায় দেওয়া, শৌচাগার নির্মাণ করা, মদিনার সৌন্দর্য বর্ধন করার জন্য হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেই দিন মদিনার সংস্কারের কাজ করেছিলেন। প্রিয় ভাই সব, 2013 সালের 5ই মে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আলেমদেরকে হত্যা করেছিল শেখ হাসিনা। 700-এর মতো আলেম হত্যা করেছে। তাই আমির জামাত ঘোষণা করেছেন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেমন আমি বললাম, মেয়র সাহেব আর আমরা দুইজন যদি চট্টগ্রামে এক হই, কোনো বাফর ভেড়া আছে রে, এরে কি এই কথা হয়ে গেল? আমরা দুইজন যদি দুজন এক খাতে ধরে হয়ে যায়, আমরা দুইজন আসি, তাহলে কোনো বেড়ার ফুট আছে না, কথা হয়ে গেল বাজি, গাছের পাতাও তো নড়িল। প্রিয় ভাই সব, আসুন, এই জন্য আমাদের আমির জামাত
ডক্টর শফিক সাহেব বলেছেন, আলেমদের বিভেদ আমরা আর থাকতে দেব না, এই দেওয়াল ভাঙতে হবে। ওয়াহাবি আলেম, সুন্নি আলেম, কওমি আলেম, সরকারি আলেম, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, আপনাদেরকে প্রশংসা করি। আপনারা যে এই জনসভা করছেন আমরা সেটাকে স্যালিউট জানাই। অনর্থক আমাদেরকে না বুঝে গালি দেবেন না। আসুন আমাদের তাফসীর মাহফিলে আসুন, দাওয়াত দিচ্ছি। আমাদের আহ্বান কোরআনের আহ্বান, আমাদের আহ্বান আশিক রাসূলের আহ্বান, আমাদের আহ্বান আল্লাহর প্যারা হাবিব সৈয়দুল আম্বিয়া সুন্নত কায়েম করার আহ্বান, আমাদের আহ্বান একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম করার আহ্বান। আপনাদের বিরোধিতা করা আমাদের কাজ নয়, আপনাদেরকে আমরা বুকে টেনে নিতে চাই। আসুন আহমদিয়া সুন্নিয়া, সরকারি বেসরকারি সব আলেমেরা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তাফসীর মাহফিলকে বিশ্ব সম্মেলন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই সব, সময় তো শেষ। আগামী হেল করতে কেমনে নজরুল ভাই? আগামী হেল করতে কেমনে পারিব? দিবেন না সময়? তা ঠিক আছে, আগামীকাল বলে আমাদের সময় দেবে, তখন বলবো ইনশাআল্লাহ। আমরা মেয়র সাহেব কালকে আফামা খালিদ সাহেব আসবেন। মেয়র সাহেব আপনি কালকে সারাদিন স্টেজে বসে থাকবেন, সারাদিন মানুষ সহ আপনার আয় হলে আরে বুট নগরিগুম বুট করলে আপনি করবেন বা অন্য কেউ করবে। আয়টা সাতকে নিয়ে আগারা সিলেক্ট গিয়ে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। প্রিয় ভাই সব, আগামী হেল আরাদিন বই চাইবেন। আর আমাদের ধর্মীয় উপদেষ্টা জনাব আহমাল হালেদ, বিশ্ববরণ্য ইসলামী চিন্তাবিদ খতিব আজম মাওলানা সিদ্দিক সাহেবের জামাই মাওলানা হাবিব সাহেবের ছেলে, উনিও আসবেন, কালকে বক্তব্য রাখবেন। মেয়র সাহেব আসবেন, আমিও আসবো। আরে বক্তৃতার সময় দিলে অসুবিধা নাই, আরে বইবে চেয়ার দিলে হনুমত হইব, আই বসছি ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাই সব, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা, প্রিয় ভাই সব, আসুন বাংলাদেশে আগামী দিনে যেই অশনি সংকেত আপনারা মনে করছেন, আবার আসমানে মেঘ উঠেছে মনে করছেন, ভয় করবেন না, হতাশ হবেন না। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা মনে করছেন একটা ছোট্ট মিছিল হয়েছে, আবার বোধহয় আসবে, কিয়ামতের ফজর হবে, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। যারা মনে করে নিচারা আইব, এইখানে আসবে, এইখানে আসবে। নিজামী সাহেবের যেই দড়িতে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, সেই দড়িতেই আপনাকে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে, ওলামা লীগকে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর প্রিয় ভাই সব, আমি সাবজেক্টের বাইরে যাই নাই, সমাজ কল্যাণের নেতারা, আমি সাবজেক্টের বাইরে যাই নাই। আপনারা যে সাবজেক্ট দিয়েছেন সেটাই বলতেছি। আবার পরে বলবেন না শাহজাহান চৌধুরী বেশি পলিটিক্স করেছে। আমার নবী রাজনীতি করেছে, আমার নবী পলিটিক্স করেছে। আমার নবীর আগমন জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দুনিয়াকে পরিবর্তন করার জন্য আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছিলেন। আসুন মদিনায় মুনাওয়ারাতে যেই ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও আগামী দিনে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার ইসলামিক স্টেট কায়েম করার জন্য সবাইকে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রধান অতিথিকে স্বাগতম। আগামী 6 তারিখ আর একটা মাহফিল আছে, এটা অনুযায়ী যাইতে আর ওটা বুঝেন না। শুনুন মাওলানা হযরত প্রধান অতিথি, আগামী 6 তারিখ আমার একটা মাহফিল আছে। আপনি যদি আমার এই মাহফিলটাতে যান বেশি খুশি হব। দাওয়াতটা নিলে 1 ঘন্টার জন্য। আপনাকে আল্লাহর মেহেরবানি, এখন কি আল্লাহ যোগ্যতা, লিয়াকত, এলম দিয়েছে, 1000 গুণ আসমান ছোঁয়া এলম আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।